লোকটি দেখিতে কি বলিব পণ্ডিতজি, লোকটি দেখিতে খুব সুন্দর, যেমন অনেক সুন্দর লোক আছে এখানে, অনেক সুন্দর লোক আছে, কিন্তু তাদের মুখের মধ্যে যদি সাদা শ্বেতির রূপ থাকে, তার যত সুন্দরই হোক সে সৌন্দর্যটা থাকে না। তো আপনি আপনার এই শ্লোকের ব্যাখ্যার কারণে আপনার শ্লোক ছাড়কার হয়ে গেছে। সব ভক্তরা হাসা শুরু করেছে। আমার মহাপ্রভু বললেন, পণ্ডিতজি একটা মাথা হেড করে রেখেছে, সমগ্র ভারত জয়লাভ করে দিগ্বিজয় পণ্ডিত মাথা নিচু করে রেখেছে যে উদ্যোগে বিশ্রাম গ্রহণ করিল, আপনার হাতে দেখা হবে। গভীর রাত্রিতে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব পণ্ডিত ঘুমাইবার সময় মা সরস্বতীকে ডাকলেন, মা গো সরস্বতী, তুই না আমায় বর দিয়েছিলি, তুই সর্ব সময় আমার জিহ্বার অগ্রভাগের মধ্যে থাকবি, তাহলে আজকে এই শিশু পণ্ডিতের কাছে কেন আমার চিনতে পারি নাই? আমি শিশু পণ্ডিত মনে মনে করে তোমাকে অবজ্ঞা করেছি, তুমি আমার অপরাধ ক্ষমা করো। পণ্ডিতজি তোমাকে উদ্ধার করবার জন্য এই লীলাটা করলাম, যাও। এই কারণেই চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, অনুমানিক প্রমাণে না ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে, ঈশ্বরের কৃপালে স্বয়ং বা জানে, সেই শুধু ঈশ্বর তত্ত্ব বলিবারে পারে। ঈশ্বরীয় কথা একমাত্র তার কৃপা ছাড়া কারো পক্ষে বলা সম্ভব নয়। আমার পরম গুরুদয়াল, আমার গুরুদেব পরমানন্দ ডক্টর মহানন্দ ব্রহ্মচারী, তার গুরুদেব ওনার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্র সুন্দর কথা বলেছে, তুমি যাহারে জানাও সেই জানে গো, সাধন দুর্লভ তুমি, নিজ গুণে আজি জীবে ধরা দিলে, মহেন্দ্র হৃদয় স্বামী, মহেন্দ্র হৃদয় স্বামী। তাহলে কথাটি হচ্ছে, তুমি যাহারে জানাও সেই শুধু তোমার কথা বলতে পারে। আপনারা ভক্তবৈষ্ণ মণ্ডলীগণ, মন্ত্রীমণ্ডলীগণ, আপনারা যদি কৃপা করেন তাহলে নিটাকে হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা, বন্ধু কথা ব্যক্ত করা সম্ভব। আমরা সংসারী জীব, আমরা সবাই সংসার নন্দসুত অখিলকপতি, তাহুক পদ যুগল সমুজায়ী দেখাউল, সুহি গুরু অগতির গতি, মহানাম দিলাকর্ণে কি মাধুর্য প্রতিবর্ণে, প্রেমালাপে যুগল বিভু, পরিণতি নদিয়ায় নিতাই চাঁদ গুড়ারায়, একাঙ্গে শ্রী বন্ধু হরিমূর, দেওলজ মহাদন হেরু অনুখন, লীলারসে নিমজ্জন করহ, পদছায়ে রাখহি কৃপাডুরে বাদহি, চিরদাস গণনা রাখহ, মহানামী সহ মহানাম যজ্ঞহি মহাউতারূপী থাকো, তুমি মহানাম ব্রতনাম তবহি কৃপা গদান সার্থক করি রাখো। গুরুদেব 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 পরম মহান তবু চিরসৎ, শ্রীপদে প্রণতি রহু দণ্ডবৎ, যাতে শুদ্ধামতি দাস্যরতি, প্রণত প্রপন্নে দেহ শরণাগতি, বাঞ্ছা কল্পতরু গুরু তব শ্রী চরণে, এই যে প্রার্থনা মোর জীবনে মরণে, দুর্দৈবে আর চায় নাহি দিয়া কভু, স্বর্ণিবদ্ধ এই সত্য প্রিয় প্রভু, বাঞ্ছা কল্পতরু ভ্রাশ্চ, কৃপা সিন্ধুভ্যে বচ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। লাইট দিস না, এমনি এমনি উপরেটা দিয়ে দেখ, এমনি হয়তো নয় যে উপরে লাইট দিলে হয়ে লাগবে না, হয় না, হয় না, লাইট দিতেই উপরে দুটো লাগবে, লাইট দাও, আচ্ছা দাও, লাইট দাও। গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ অনার্পিত চলে চিরাজ করুণায় অবতীর্ণ করো, সমর্পিত স্বামীর দিব্য স্ত্রী হরিপুর সুন্দর দুটি কদম্ব সন্নিহিত
পাহাড় ভীরামং মৃগমদতীরকং কুণ্ডলাক্রান্তং গঞ্জস্কম্ভকণ্ঠাক্ষং শুভগতিপং রবিকর বসনং কুশলং বৈজয়ন্তা মুখং প্রতিবাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাবশ পতিতানাং পবনেভ্যো নমো ভক্তি শাস্ত্র ভাগবত চার কর অবিরত অনাসক্তি শুদ্ধা ভক্তি ভাব নির্মলী কাশী কাঞ্চি অবন্তী মথুরা দ্বারাবতী ইত্যাদি তীর্থ পর্যটনে যা দৃশ্যং পুণ্য ফলম শ্রীমদ ভাগবতী কথা শ্রবণম মঙ্গলম জয় রূপ সনাতন যুগল রঘুনাথ नमो भगवते वासुदेवाय नमो वाग्मयी मूर्ति श्रीमद् भागवत ग्रंथ महापुरुषाय नमो मातृगणेभ्यो नमो पितृगणेभ्यो नमो श्रुति सज्जनेभ्यो नमो ओम नमो ओम नमो ओम नमो ओम नमो श्री কি করা এটা राधा माधव मंदिर त्रयोदश বৎসর চলছে বাৎসরিক উৎসব। এই অধমকে আহ্বান করেছেন আপনাদের খুব সুপরিচিত, আমরা যাকে ঠাকুরদা বা মরু ঠাকুরদা বলি, আমরা পরিচিতি প্রায় 71 ওনার সাথে আমার দেখা হয়েছিল। ওনার আহ্বানে এবং পরবর্তীতে আজকের আপনাদের যে সুযোগ্য সম্পাদক ওনার আহ্বানে আমি এখানে আসার ভাগ্য পেয়েছি। এই মন্দিরে আজকে প্রায় 13 বৎসর যাবৎ আজকে এই উৎসব চলছে। এটা অটুট থাকুক এবং আপনাদের সবার কৃপাতে, সবার প্রচেষ্টাতে এটি যেন দীর্ঘকাল এই উৎসব চলে, এটি আমি প্রথমেই প্রার্থনা জানাই। আজকে এই অনুষ্ঠানটি করা হয় প্রতি দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা উপলক্ষে। দোল পূর্ণিমা আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইবার পড়েছে গৌর পূর্ণিমার প্রাক্কালে। গৌর পূর্ণিমা মানে পূর্ণিমা শুরু হয়ে গেছে, মানে আজকে থেকে গৌর পূর্ণিমা শুরু হয়ে গেছে। কালকে বিকাল 4টা-5টা পর্যন্ত মানে পূর্ণিমা আছে। মানে আজকে মহাপ্রভু গৌর সুন্দরের আবির্ভাবের উপরে আমরা একটু আলোকপাত শুরু করব এবং পরবর্তীতে আমরা এর ধারাবাহিকতায় আমার আলোচনাটা আমরা নিয়ে যাব। আমি একেবারেই অযোগ্য, কোনো যোগ্যতা নেই, তবে মঙ্গলাচরণের শ্লোকে আছে কি আছে, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি তোমার কৃপা হয় তাহলে আমার মতো মুখ যে কথা বলতে জানে না সেও কিছু কথা ব্যক্ত করতে পারে, আর আমার মতো পঙ্গু যে হাঁটতে পারে না সেও গিরি পাহাড় অতিক্রম করতে পারে। এটি আমাদের মঙ্গলাচরণের শ্লোকের মধ্যে আমরা এটা ব্যক্ত করি। আমার চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ তিনি একটি সুন্দর কথা বলেছেন। কি কথা বলেছেন? অনুমান প্রমাণে নাই ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে। ঈশ্বরের কৃপালে স্বয়গবা যাঁরে, সেই শুধু ঈশ্বর তত্ত্ব বলিবারে পারে। ঈশ্বরীয় কথা, কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা একমাত্র তার কৃপা ছাড়া কেউ যদি তার পাণ্ডিত্য দিয়ে বলতে চায় যে আমি মহাপণ্ডিত, এটা কখনো সম্ভব নয়। শুধু বাংলাদেশ নয়, আমরা সারা বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আমরা গিয়েছি। কেউ কোনো
জোর বলতে পারবে না যে আমার পাণ্ডিত্য দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে আমি কৃষ্ণ কথা বলতে পারবো, হরি কথা বলতে পারবো। এই জন্য চৈতন্য চরিতামৃতকার বলছেন যে অনুমান প্রমাণে না ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে, ঈশ্বরের কৃপালে স্বয়ং বা যাহারে সেই শুধু ঈশ্বর তত্ত্ব বলিবারে পারে। ঈশ্বরীয় কথাগুলো একমাত্র তার কৃপাতেই তার পক্ষে বলা সম্ভব। আমি অযোগ্য, আমার পক্ষে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বলা সম্ভব নয়। যদি তার কৃপা হয় তাহলেই শুধু তার কথা বলতে পারবো। এবং তার একটা প্রকৃষ্ট উদাহরণ আছে গৌরলীলাতে। গৌরলীলাতে এই যে বিখ্যাত মহাপণ্ডিত কেশব কাশ্মীর দেশের লোক, উনি তর্কশাস্ত্রে সমগ্র ভারতের মহা পণ্ডিতদেরকে পরাজিত করে আসিয়াছেন শ্রীধাম নবদ্বীপে। আমার শিশু পণ্ডিত নিমাই তখন সবে টুল। এখন যেমন মানে আজকে এখানে এক প্রফেসরের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তখন ছিল এখন অধ্যাপক, প্রফেসর, ইউনিভার্সিটি, মহাবিদ্যালয়, আর তখন ছিল টুল। এই টুলের মধ্যে শিক্ষা নেওয়া হতো। আমার নিমাই পণ্ডিত সেই টুল পাস করে কিছু ছাত্রদেরকে ব্যাকরণ শিক্ষা দিচ্ছেন। কোথায়? গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে সুরধুনির তীরের মধ্যে শেখাচ্ছেন। আর সেখানে খবর প্রচার হয়েছে যে কেশব পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি আসিয়াছেন শ্রীধাম নবদ্বীপে। মহা পণ্ডিতগণ চিন্তাযুক্ত মনে পড়িয়াছেন যে কি হইবে এবার। তিনি তো সারা ভারত জয় করে এসেছেন নবদ্বীপে, কি হবে? এবারে এসেছেন গঙ্গার পাড়ে কেশব পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত। যখন এসেছেন তখন কেশব পণ্ডিত তাকিয়ে বললেন, ও তুমি কি সেই শিশু পণ্ডিত নিমাই? যে আমি তো পণ্ডিত নই, লোকে পণ্ডিত বলে বলে অভিমান করি, কিন্তু আমি তো পণ্ডিত নই। আপনি তো দিগ্বিজয়ী পণ্ডিত, আপনি সমগ্র ভারত জয় করে আপনি নবদ্বীপে এসেছেন। তো কৃপা করিয়া যখন এসেছেন, সম্মুখে গঙ্গা আছে, গঙ্গার কিছু শ্লোক আমাদের শ্রবণ করা। ঘটনাক্রমে সেখানে অনেক ভক্তের সমাবেশ ঘটেছে। তখন দিগ্বিজয় পণ্ডিত বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি শোনাচ্ছি। ওয়ে কেশব, আমি তোমার জিহ্বার মধ্যে সর্বসময় থাকবো, এটা আমি বলেছিলাম, এটা সত্য। এবং সর্বসময় তোমাকে জয়ের মালা পরিয়ে রাখবো, এটাও বলেছিলাম সত্য। কিন্তু তুমি আজকে যার সাথে তর্কে অবতীর্ণ হয়েছিলে, তর্কে গিয়েছিলে, তার তো পরিচয় তুমি তাও জানো না। তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের ধাম, নিখিল বিশ্বের পরমাত্মা, আদি গোবিন্দ, সর্ব কারণ। তিনি জগতের স্বামী, জগৎ পিতা, তিনি জগৎ স্বামী, তিনি আমারও স্বামী। সুতরাং তার কাছ সম্মুখে তো তোমাকে আমি জয়ের মালা দিতে পারি না। এসব পণ্ডিতে একেবারে ভুল ভেঙে গেল, আর সারা তো ঘুমাতে পারল না। পরদিন সকালে গিয়ে একবারে মহাপ্রভু প্রাতুল চরণে, যে প্রভু তোমাকে আমি চিনতে পারি নাই, আমি শিশু পণ্ডিত মনে করে তোমাকে আমি অবজ্ঞা করেছি, তুমি আমার অপরাধ ক্ষমা করো। পণ্ডিতজি তোমাকে উদ্ধার করবার জন্য এই লীলাটা করলাম, যাও। এই কারণেই চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, অনুমান প্রমাণে নাই ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেউ নাই জানে, ঈশ্বরের কৃপালে স্বয়ং বা যাহারে সেই শুধু ঈশ্বর তত্ত্ব বলিবারে পারে। ঈশ্বরীয় কথা একমাত্র তার কৃপা ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না। আমার পরম গুরুদয়াল
আমার গুরুদেব পরমারাধ্য ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি, তার গুরুদেব, ওনার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি বেশ সুন্দর কথা বলেছেন। তুমি যাহারে জানাও সেই জানে গো, সাধন দুর্লভ তুমি। নিজ গুণে আজি জীবে ধরা দিলে, মহেন্দ্র হৃদয় স্বামী, মহেন্দ্র হৃদয় স্বামী। তাহলে কথাটি হচ্ছে, তুমি যাহারে জানাও সেই শুধু তোমার কথা বলতে পারে। আপনারা ভক্ত বৈষ্ণব মন্ডলীগণ, মন্ত্রীমণ্ডলীগণ, আপনারা যদি কৃপা করেন তাহলে দুই চারটি হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, বন্ধু কথা ব্যক্ত করা সম্ভব। আমরা সংসারী জীব, আমরা সবাই একটা না একটা কর্ম নিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি, পরিচালিত করছি। আর আমাদের যে কর্ম, প্রত্যেকটা কর্মই একটা লক্ষ্যমূলক, একটা না একটা উদ্দেশ্য। কিন্তু এই যে বিশাল সৃষ্ট প্রপঞ্চ জগৎ, এই জগৎ সৃষ্টির লক্ষ্য পিছনে কি লক্ষ্য বা উদ্দেশ্য, ইয়ার উত্তর খুঁজিয়াছেন বহু যুগী ঋষি পুরুষেরা, বহু প্রশ্নতত্ত্ববিদরা, বহু চিন্তাশীল দার্শনিকেরা। কেউই কিন্তু ইয়ার কোন সঠিক উত্তর খুঁজিয়া পান নাই, এবং কস্মিন কালেও ইয়ার কোন উত্তর খুঁজিয়া পাইতেন কিনা সন্দেহ ছিল, যদি শ্রুতিশাস্ত্র ইয়ার কোন উত্তর না দিতেন। কি উত্তর দিয়েছে শ্রুতিশাস্ত্র? বহু সাপ, বহু হইবার ইচ্ছায় এই জগৎ প্রপঞ্চের সৃষ্টি। এক ভগবান, এক ব্রহ্ম, এক নারায়ণ লীলাতে যখন আসেন তখন বহু বহু রূপ ধারণ করে লীলার মধ্যে সে প্রবেশ করে। ইয়াও অনেক চিন্তাশীল দার্শনিকেরা, অনেক মানসিক চিন্তাবিদেরা, বহু প্রশ্নতত্ত্ববিদরা ইয়া মানিতে রাজি নহে যে কি করে সম্ভব। যিনি অজর, যিনি অব্যয়, যিনি নিত্য, যিনি শাশ্বত, তিনি এই ক্ষুদ্র জগৎ প্রপঞ্চে সে প্রবেশ করেন কি করিয়া? ইয়ার উত্তর আমরা পাই দুই ভাবে। একটি উপায় দিয়েছে, একটি উত্তর দিয়েছেন পরাবিদ্যাচার্য, বিশ্ববরেণ্য দার্শনিক, মনস্বী চিন্তাবিদ, ভাগবত গঙ্গোত্রী, ভারত শিরোমণি আমার ডক্টর শ্রীমন মহানামৃত ব্রহ্মচারী। আর দ্বিতীয় উত্তরটি পাই শ্রীমদ ভগবত গীতায়। প্রথম উত্তরটি দিচ্ছি, ডক্টর মহানামজি কি বললেন যে আপনারা অনেকে সমুদ্র দেখেছেন, সমুদ্রের ঢেউ দেখেছেন। সমুদ্রের ঢেউ সমুদ্রের তীরের ভিতরে প্রবেশ করে অনেকগুলো লুনা জল একসাথে একত্রিত হয়ে একটা হ্রদ বা একটা উপত্যকার সৃষ্টি হয়। সমুদ্র সদৃশ ভগবান লীলাতে আসেন না, কিন্তু ওই যে উপত্যকা রূপী যে একটা হ্রদের মতো সৃষ্টি হয় সমুদ্রের পানের মধ্যে, ওই রূপে একটা ছোট্ট মানবী পুতুল রূপে জগতের লীলাতে আসে। আর দ্বিতীয় উত্তরটি পাই, কারণ অনেকেই বিশ্বাস করতে চান না যে কি করে ভগবান আবার লীলাতে আসেন, কারণ তিনি তো সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ, তিনি ক্ষুদ্র জগৎ প্রপঞ্চে কিভাবে আসেন। এটা দ্বিতীয় উত্তরটা শ্রীমদ ভগবত গীতায়। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ, তৃতীয় অধ্যায় কর্মযুগ শেষ করে চতুর্থ অধ্যায়ের প্রাক্কালে প্রথমেই মহামতি অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হইয়াছে, তোমার কিছুই মনে নাই, আমার সবই মনে আছে। তোমার কিছুই মনে নাই, আমার সবই মনে আছে, কারণ তোমার জন্মটি হচ্ছে ভৌম। তোমার যে দেহটি, এটা আসলে তোমার দেহ নয়। মানে অর্জুনকে লক্ষ্য করে আমাদের সমস্ত জগৎ জীবকে বলছে যে আমাদের যে দেহ, এই দেহটির মধ্যে কি আছে? অষ্ট প্রকৃতি, পঞ্চকর্মেন্দ্রিয়, ষড়জ্ঞানেন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, এই 24টা তত্ত্ব নিয়ে আমাদের এই মাটির ভেলাটি। আর আমার দেহটি যদিও দেখছো, এই যে শ্রীকৃষ্ণের যে ছবি,
এই যে আজকে রাধাকৃষ্ণের যে ছবি, শ্রীকৃষ্ণের যে ছবি, এই ছবিটা যদিও আমরা দেখছি, কিন্তু এটা কিন্তু আমাদের মতো ভৌম, মানে মাটির দেহ নয়। এটি হচ্ছে একটা, আমার সমস্তটি হচ্ছে আত্মা, পরমাত্মা। কিরূপ উদাহরণ দেখালেন পরাবিদ্যুতের ডক্টর মহানন্দজি, যে আপনি আপনার ঘরের যে দুগ্ধকে জাল দিয়ে একটি ক্ষীর তৈরি করলেন। ক্ষীরটাকে ঘনীভূত করে আপনি একটা পুতুল যদি তৈরি করেন, এবং এই পুতুলটি যখন আপনি জিহ্বার মধ্যে আস্বাদন করবেন, এটা পায়ের মধ্যে লাগালেও ওই ক্ষীরের আস্বাদন, ক্ষীরের স্বাদ পাবেন, আর মুখের মধ্যে লাগালেও স্বাদ পাবেন, আর পেটের মধ্যে লাগালেও সেই ক্ষীরেরই স্বাদ পাবেন। এইটি মহামতি অর্জুনকে লক্ষ্য করে জগৎজীবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার এবং আমারও বহু জন্ম হইয়াছে, কিন্তু তোমার কিছুই মনে নাই, আমার সবই মনে আছে। কারণ তোমার জন্মটি হচ্ছে ভৌম, আর আমার হচ্ছে দিব্য, এবং আমার হচ্ছে অপ্রাকৃত দেহ, চিন্ময় দেহ, আর তোমার হচ্ছে মৃন্ময় দেহ। এইভাবে ভগবানরা লীলাতে যখন আসেন আমরা সাধারণ বলতে পারি না। যখন আমরা ব্রজলীলার দিকে তাকাই তখন দেখি ওই গোয়ালার ছেলে, হ্যাঁ, ওই দুষ্ট কানাই, এইরূপ ভাবে আমরা বিভিন্ন ভাবে আখ্যায়িত করি। ভগবান রামচন্দ্র আসিয়াছেন প্রায় 10,000 বছর পূর্বে, তিনিও মানে ওই অপ্রাকৃত চিন্ময় অজনী সম্ভব সব। ভগবানরা অজনী সম্ভব, পুরোপুরি জুনিতে জগতে আসেন না। এগুলো হচ্ছে তত্ত্বীয় দিক। সুতরাং এইভাবে ভগবান আসেন। আমরা বহু সুন্দর যে এসেছেন, এর দুইটি দিক আছে। এই দুইটি দিক সম্পর্কে আমরা একটু আলোচনা করবো, কারণ যেহেতু গৌর পূর্ণিমা চলছে, এর দুইটি দিক, একটি হচ্ছে তত্ত্বীয় দিক আর একটি হচ্ছে লীলার দিক। ভগবানরা যখন লীলাতে আসেন তখন তার দুইটা দিক থাকে, একটা হচ্ছে তত্ত্ব আর একটি হচ্ছে লীলা। তা আমরা আগে তত্ত্বটা যদি বুঝতে পারি তাহলে লীলাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তত্ত্বটি কি? আমাদের গীতার মধ্যে আছে জন্ম কর্ম চমে দিব্যং এবং যুবেত্তি তত্ত্ব ত্যক্তা দেবং পুনর্জন্ম নৈতি মামেতে সহ অর্জুন। হে দিব্য, হে অর্জুন, যে তোমার এবং আমার এই যে তত্ত্বীয় যে পরিচয়টি, এটি যদি তুমি জানতে পারো তাহলে তোমার লীলাটি তুমি অতি সহজে তোমার পক্ষে বোঝা সম্ভব। এটি কিভাবে তত্ত্বীয় পরিচয়টি কি? আমার রাধা গোবিন্দ মিলিতাঙ্গ তনু আমার মহাপ্রভু গৌর সুন্দর। সেইভাবেই ব্যাখ্যা করেছেন। কিভাবে ব্যাখ্যা করেছেন? যে রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে মহাপ্রভু গৌর সুন্দর। আজকে থেকে 531 বছর পূর্বে মহাপ্রভু গৌর সুন্দর জগতে এসেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন আজকে থেকে প্রায় 5,000 সাড়ে 5,000 বছর পূর্বে। সুতরাং এই দুই তত্ত্ব একীভূত হয়ে এক মহাপ্রভু গৌর সুন্দর কিভাবে হলেন, এটি ব্যাখ্যা করেছেন বিভিন্ন আচার্য পাদেরা, অতি চমৎকার। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলার শেষ পর্যায়ে অক্রূরের রথে যখন চলে যাচ্ছেন, তখন রাধারানীকে এবং অষ্ট সখীদেরকে বলে গেলেন যে আমি আজ যাব, কাল ফিরে আসবো। ভগবান শ্রীকৃষ্ণের পাশে দুইটা জুট থাকে, একটা হচ্ছে বামা পক্ষে বামা জুট, আর দক্ষিণ দিকে দক্ষিণা জুট। বামা পার্শ্বে হচ্ছে রাধারানীর প্রধান সখী ললিতা, এইভাবে বাম পক্ষ, আর দক্ষিণা চন্দ্রাবলী, আর চন্দ্রাবলীর প্রধান সখী হচ্ছেন সব্যা। এইভাবে হচ্ছে দুইটা যুগ। যখন তাদের মধ্যে মিলন হয় তখন দেখা যায় শ্রীকৃষ্ণ মধ্যবর্তী বসেন, আর শ্রীকৃষ্ণ তাকিয়ে থাকেন বাম দিকে রাধারানীর পাশে, আর চন্দ্রাবলী তাকিয়ে থাকেন শ্রীকৃষ্ণের দিকে। তখন তাদের মধ্যে সৃষ্টি হয় কলহান্তরিতা, বিপ্রলম্বা। এগুলো বিভিন্ন গ্রন্থ আস্বাদন করলে বুঝতে পারবেন যে এটা সৃষ্টি হয় যখন তাদের মধ্যে মিলন থাকে।
আর যখন বিরহ সৃষ্টি হয় তখন কিন্তু আবার ওই দুই যুগ একীভূত হয়ে যায়, চন্দ্রাবলী যুগ আর রাধা যুগ একীভূত হয়ে যায়। যখন শ্রীকৃষ্ণ চলে গেলেন মথুরায় আর ফিরে আসলেন না, তখন দীর্ঘকাল যখন আসলেন না তখন কাঁদছেন ব্রজেশ্বরী রাধারানী। ললিতাকে বলছেন যে দেখো আমি তো আর প্রাণে বাঁচব না, আমি এই নশ্বর এই জগৎ ছেড়ে এই ব্রজ ছেড়ে আমি চলে যেতে চাই, আমি মরিতে চাই। ললিতা বললেন, তখন রাধারানী বলছেন কি যে মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। তখন চন্দ্রাবলী করে চন্দ্রা এই ললিতা আমি তো আর বাঁচবো না, তো আমি আমার প্রাণ দয়িত আমার কানুকে কার কাছে দিয়ে যাব? তখন রাধারানী এই চন্দ্রাবলী বললেন, দেখ রাধে, তোর সমকক্ষ জগতে আর কেউ নাই, তুই প্রেমের গুরু আর তোর শিষ্য নট আমার শ্রীকৃষ্ণ, কিন্তু তুই কাকে দিয়ে যাবে? তোর সমকক্ষ কেউ নাই, তবে একজন আছে, উনি হচ্ছে চন্দ্রাবলী। পরাবিদ্যাচার্য ডক্টর মহানন্দী ব্যাখ্যা করেছেন যে রাধারানীর যে প্রেম আত্মি ভক্তি, এটি হচ্ছে মধুস্নান, অর্থাৎ মধু আর ঘৃত। ঘৃতটা হচ্ছে চন্দ্রাবলীর আত্মি ভক্তি শ্রীকৃষ্ণকে দিয়ে, আর মধু ওটা হচ্ছে রাধারানীর আত্মি ভক্তি। একজন হচ্ছে তদীয়তাময় আর একজন হচ্ছে মদীয়তাময়। মধুটা আপনি নিজেও কিছু নিজে নিজে খালি খেতে পারেন, আবার কিছু সাথে মাখিয়ে খাওয়া যায়। আর ঘৃতটা আপনা আপনি খাওয়া যায় না, কিছু সাথে মাখিয়ে খেতে হয়। তো প্রবেশটা এইরূপ ভাবে। তো বলছে তুই সমকক্ষ একমাত্র চন্দ্রাবলী। তো বলছে যে চন্দ্রাবলী তার প্রধান সখী সৈব্যাকে পাঠালেন এবং বললেন পুরুষোত্তম দাসের একটা পদের মধ্যে আছে, চন্দ্রাবলীও কিন্তু আরেকটা সেবা কুঞ্জের মধ্যে আমার চন্দ্রাবলীও হা কৃষ্ণ হা প্রাণকৃষ্ণ এইভাবে কাঁদছেন। যখন সৈব্যাকে বললেন যে তোকে রাধারানী ডাকছে, তখন উঠে তাদের শীঘ্রই চলে এলেন। যখন চলে আসলেন তখন বললেন যে চন্দ্রারী আমি তো আর বাঁচবো না, আমার প্রাণ আমি বিসর্জন দিব এই যমুনার মধ্যে, তো আমি ভেবেছি তোর কাছে আমার প্রাণ দৈত্যে তোর কাছে সমর্পণ করে যাব। কিভাবে সমর্পণ করবেন? তো বললেন সমর্পণ করতে হলে তো শ্রীকৃষ্ণকে এনে তার হাত সমঝিয়ে দিতে হবে। শ্রীকৃষ্ণ তো মথুরায়, উনি তো আসতে পারবেন না। তো আমাদের আচার্য পদেরা বলেছেন নাম এবং নামই অভিন্ন তত্ত্ব, নাম এবং নামই অভিন্ন তত্ত্ব, কোনো ভেদ নেই। নামই যখন থাকেন না তখন নাম থাকেন। তো বললেন ওই কৃষ্ণ নাম দিয়েই আমি তোর কাছে আমার প্রাণ দিয়ে শ্রীকৃষ্ণকে সমর্পণ করব। তো যখন এই কথা বললেন তখন নাম দিলেন আমার ব্রজেশ্বরী রাধারানী চন্দ্রাবলীকে। জগতে প্রথম গুরু হচ্ছেন ব্রজেশ্বরী রাধারানী, আর প্রথম শিষ্য হচ্ছেন চন্দ্রাবলী, আর মধ্যস্থ হচ্ছেন আমার নাম কৃষ্ণ নাম। অনুরাগের ভজন রাজ্যে প্রথম গুরু হচ্ছেন আমার ভগবান, আমার ব্রজেশ্বরী রাধারানী, আর প্রথম শিষ্য চন্দ্রাবলী। এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন পরাবিদ্যাচার্য ডক্টর মহানন্দী। বাহিরে রাধা রূপ
রূপ অন্তরে শ্রীকৃষ্ণ গদাধরের প্রাণ গুড়া ব্রজ রস তৃষ্ণ। বাইরেতে যখন রাধারানী থাকেন আর ভিতরে যখন শ্রীকৃষ্ণ প্রবেশ করেন তখন হয়ে যান আমার মহাপ্রভু গৌর। আর বাহিরেতে চন্দ্রা বলি হৃদে কৃষ্ণ নাম জয় জয় প্রাণচন্দ্র নিত্যানন্দ রাম। বাইরেতে যখন চন্দ্রাবলী থাকেন আর ভিতরে যখন কৃষ্ণ নাম প্রবেশ করানো হয়, ওই যে রাধারানী যখন কৃষ্ণ নাম দিলেন তখন তিনি হয়ে যান নিত্যানন্দ। এইভাবে আমার নিতাই গৌর আসলেন। এটি আমার পরাবিদ্যা আমার মঙ্গলাচরণ শ্লোকের মধ্যে বলছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সৌদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমোনুদ। অন্ধকার জগতের অন্ধকার দূরীভূত করার জন্য আবির্ভূত হইলেন দুই ভাই। দুই ভাই জগতে আসলেন। দুই ভাই খালি অন্ধকার, সমস্ত জগৎকে আলোকিত করার জন্য তারা আসলেন। কোথায় আসলেন? গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমোনুদ। অন্ধকার দূরীভূত করার জন্য গৌর দেশ উদয়গিরিতে। এর একটা ইতিহাস আছে। ইতিহাসটি কিরূপ? ইতিহাসটি হচ্ছে একটা প্রত্যক্ষ দ্রষ্টা আছে। আপনি যদি একটা ফুল, এখানে ফুল দেখছেন, এই যে ফুলটি একটা মালা গেঁথেছে, এই ফুলগুলো একটা গাছের মধ্যে ফুলগুলি এগুলো হয়, প্রতিদিনই ফুলটা হয় এবং এই গাছের মধ্যে ফুলগুলো প্রস্ফুটিত হয়। প্রথম কলি থাকে, তারপরে ফুলটা আস্তে 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 পাপড়ি মেরে একটা পূর্ণ ফুলের রূপায়ণ হয়। এই যে একটা প্রসেস বা একটা যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের আগে জিনিসটা বোঝার প্রয়োজন। এটা কিরূপ? এটা কিরূপ? আপনি যদি গভীর রাত্রিতে পুষ্প কাননে ফুলের বাগানে যদি গিয়ে দাঁড়িয়ে থাকেন তো দেখবেন এই প্রসেসটা কিভাবে কলিটা আস্তে আস্তে মেলতে 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 একটা পূর্ণাঙ্গ ফুল হয়। গোদাবরীতে আমার মহাপ্রভু মাতৃ আদেশে বৃন্দাবনে যাওয়ার ছিলেন। মহাপ্রভু মাতৃ আদেশে অদ্বৈত ভবন থেকে চলে গেলেন লীলাচলের পুরীতে। কাশী মিশ্রাবাসের মধ্যে গম্ভীরা সৃষ্টি করলেন। যে গম্ভীরা সৃষ্টি করেছিলেন ব্রজেশ্বরী রাধারানী নিকুঞ্জ কাননে সেবা কুঞ্জে। মূল লক্ষ্য একটি, জীব উদ্ধারণ। জীব উদ্ধারণ, আমাদেরকে উদ্ধার করার জন্যই ব্রজেশ্বরী রাধারানী দশম দশার মধ্যে গিয়ে লীলা করলেন এবং সেটা অপূর্ণ থাকার কারণে আমার মহাপ্রভু গৌর সুন্দর এসে কাশী মিশ্রাবাসে সেখানে করলেন। তো মাতৃ আদেশে যখন লীলা চলে গেলেন, সেখান থেকে বৃন্দাবনের পথে যখন যাচ্ছেন, এই বিগত প্রায় 3-4 মাস আগে আমি বৃন্দাবন থেকে আসলাম। সেখানে মহাপ্রভু গৌর সুন্দরের আমার কথা বুঝতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না? আচ্ছা, তো আপনাদের মহাপ্রভুর প্রথম আগমনটি ঘটেছিল বৃন্দাবনে এই বছর। এই যে বাংলা যে এখন চলছে 2022 সাল, আজকে থেকে 500 বছর পূর্বে প্রথম বৃন্দাবনে প্রবেশ করেছে। এটার জন্য একটা ব্যাপক উৎসব সমগ্র বাংলা, ভারতে, সমগ্র বিশ্বে হচ্ছে। বৃন্দাবনে এটার কেন্দ্রীয় একটি উৎসব হচ্ছে। ওইখানে আমার যাওয়ার ভাগ্য হয়েছিল এবং সেখানে বড় বড় মহাত্মারা সেখানে মহাপ্রভুর আগমনের উপলক্ষে একটা ব্যাপক আলোকপাত সৃষ্টি করেছিলেন। এখানে আমারও দুটি কথা বলার বাধ্য হয়েছে শ্রীরাম বৃন্দাবনে। সুতরাং এই যে এখানে সেবাকুঞ্জ, এখানে একটা জায়গা আছে জ্ঞান গুদুরি।
যেখানে উদ্যোগকে আমার ভোজেশ্বরী রাধারানী ব্যাখ্যা শুনিয়েছিলেন। এগুলো বিভিন্ন স্থান, গম্ভীরাটা ছিল নিকুঞ্জ কাননে, আর কাশী মিশ্রাবাসে ছিল আমার মহাপ্রভু গম্ভীরা। তো মহাপ্রভু যখন মানে আসলেন বৃন্দাবনে যাবার পথে, মহাপ্রভু আগে আগে ধায়, পিছনে লক্ষ লক্ষ লোক যায়, পিছনে লক্ষ লক্ষ লোক যাচ্ছে। তখন সবাই বলবেন বাবা এ তো সন্ন্যাসী, তার তো দিবার কোনো ক্ষমতা নাই, কিছু নাই, তার পিছনে এত লক্ষ লক্ষ লোক কেন যাচ্ছে? রামকেলির দিকে যাচ্ছেন। রামকেলির নবাব ছিলেন বেশ বাদশাহ হুসেন শাহ। নগর কোতোয়াল দূর থেকে ঘটনা দেখে গিয়ে বাদশাকে বললেন, বাদশাহ নামদার ভয়ে 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 বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে যদি বলতে হয়, দেখলাম একটা বিরাট দীর্ঘকায় একজন পুরুষ, এবং সারা রাস্তার মধ্যে তার পিছনে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, এবং তিনি কৃষ্ণ 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 বলে চিৎকার দিচ্ছেন। হঠাৎ করে ভূমির মধ্যে পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছেন। যারা মানে ওনার পায়ের ধুলো পেয়েছেন মাথার মধ্যে নিচ্ছেন, উনি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেই রাস্তা ধরে ধরে রাস্তার ধুলো মারে আমাকে মারছে। তখন মহাপ্রভু হুসেন শাহ কি করলেন? হুসেন শাহ দিলেন, বললেন যে তাকে নির্ভয়ে আমাদের রাজধানীর ভিতর দিকে যাওয়ার জন্য পথ ব্যবস্থা করেছেন। ওই হরে কৃষ্ণ ওই কৃষ্ণ নাম বলে বলে আমার মহাপ্রভু যাচ্ছেন। আপনারা সবাই বলুন, আমরা একটু বলি, মায়েরা একটু উদ্ধ্বনি করুন, হরে কৃষ্ণ কৃষ্ণ উচ্চ করছে, হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। এইভাবে যখন যাচ্ছেন, তখন ওই গোদাবরীর তীরে আমার মহাপ্রভু দেখা হলো রায় রামানন্দ, ভবানন্দ রায়ের পুত্র রায় রামানন্দ। এখানে শ্রেষ্ঠ আলোচনা হয়েছিল পরশ্লোক সাহিত্যের নির্ণয় থেকে শুরু করে কান্তা প্রেম সর্ব। যখন বললেন তখন দেখলেন কি, একটা পঞ্চালিকা, একটা নারী মূর্তি চারদিকে ঘুরছে, রায় রামানন্দ দেখছে, এবং দেখলেন এই পঞ্চালিকার ভিতরে আমার মোহনবাসী বংশীরাজ যে ওইটার ভিতরে প্রবেশ করেছেন এবং হয়ে গেলেন আমার মহাপ্রভু গৌরসুন্দর। ওই যে ফুলটা যে রূপভাবে এটা প্রস্ফুটিত হয়, ঠিক তদ্রূপ একটা লীলা রায় রামানন্দ স্বচক্ষে দর্শন করেছেন। এটা তো আপনারা আমার কারো অস্বীকার করার কোনো উপায় নাই। বাগানে যেমন ফুল ফুটে ঠিক তদ্রূপ যেই প্রস্ফুটিত হয়, ঠিক তদ্রূপ ভাবে পঞ্চালিকার ভিতরে রাধারানীর ভিতরে যে শ্রীকৃষ্ণ প্রবেশ করে আমার মহাপ্রভু গৌরসুন্দর হলেন, দিয়ে সবচেয়ে বড় পরিচয়। এটাই তো কারো রায় রামানন্দ তো বেশি দিন না, 500 বছর আগে আমাদের পিতৃপুরুষ প্রবৃত্ত পুরুষরা এই সমস্ত লীলা দেখেছেন, স্বচক্ষে দর্শন করেছেন। সুতরাং এই হচ্ছে আমার মহাপ্রভু গৌরসুন্দরের তাত্ত্বিক বিশ্লেষণ। আমরা এখন প্রবেশ করব লীলার ভিতরে। লীলার মধ্যে ফাল্গুনী পূর্ণিমা থেকে নক্ষত্রী ফাল্গুনী শুভক্ষণে জন্মিলা আমার গৌরনমনী। আমার মহাপ্রভু গৌরসুন্দর আসলেন। কোথায় আসলেন? আমি পূর্বে বলেছি
শ্রীরাম নবদ্বীপে। নবদ্বীপে আসবেন কেন? উনি তো আসলে নবদ্বীপের লোক নয়, উনি তো আসলে শ্রীহট্টের লোক। শ্রীহট্টে ঢাকা দক্ষিণে ওনার পিত্রালয়। ওনার পিতা জগন্নাথ মিশ্র, মা সচী মাতা। আপনারা মিরপুরে গিয়েছেন, হবিগঞ্জ মিরপুরের কাছে জয়পুর আছে, অনেকে গিয়ে দর্শন করে এসেছেন। আচ্ছা, সেখানে ওইটা হচ্ছে নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। এটা আমার গুরুদেব পেটিকে এই জায়গাটা নির্ধারণ করেছেন যে এখানেই সচিমার পিতৃভূমি, ওইখানে মন্দির সৃষ্টি হয়েছে। আমরা এখানে গিয়ে অনেক দীর্ঘদিন যাবৎ চলছে, এখন চলছে। এটা পিত্রালয়। আমার মহাপ্রভুর মাতুল বাড়ি, মামার বাড়ি, আর বাবার বাড়ি হচ্ছেন ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণে শোভা দেবী জগন্নাথ মিশ্রের মা, যখন সচিমা গর্ভের ভিতরে প্রবেশ করে তখন মা শোভা দেবীকে স্বপ্ন দেখালেন ভগবান যে আমি তোমার এখানে আসবো না, ঢাকা দক্ষিণে আসবো না, আমি আসবো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সৌদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমনুদ, ওই শ্রীরাম নবদ্বীপে আমাকে সেখানে আমি আসবো। তখন মা পুত্র জগন্নাথ মিশ্র এবং সচিমাকে বলে বৌমা, এবং পুত্রকে বললেন তোমরা সবাই তোমরা দুইজন নবদ্বীপ চলে যাও। ওই সেখানে চলে গেলেন। সেখানে আবির্ভূত হলেন আমার মহাপ্রভু বৈষ্ণব, বাস্তব ঘটনা। আসলেন সেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ দোহারও প্রকাশে সর্বজগত আনন্দ। আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু যে আসলেন কোন সময়টাতে আসলেন? ফাল্গুনী পূর্ণিমা তিথি। এই যে আজকের যে দিবসটা, এই তিথিতে আসলেন। রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন কি হয়? গ্রহণ লাগে। গ্রহণের ছলা করে ভগবানরা আসেন। ভগবানরা একটা লীলা করে জগতের মধ্যে সে প্রবেশ করেন। গ্রহণের ছলা করে আসলেন। কখন আসলেন? সন্ধ্যার সন্ধ্যার সময়, যখন গ্রহণ লেগেছে, গ্রহণ ছাড়বে, সবাই গঙ্গার মন্দিরে ডুব দেবে। হরিবোল 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 হরিবোল। পরবর্তীতে অদ্বৈত প্রভু নাম ধারণ করেছে। তো মা বয়স হয়ে গিয়েছে, বলতে বাবা রে আমাকে আর তুই সমস্ত তো তীর্থ দেখানোর দরকার নাই, তুই আমাকে গঙ্গার মধ্যে নিয়ে ডুব দিয়ে নিয়ে আয়। তো অদ্বৈত প্রভু ওই কমলাক্ষবেদ পঞ্চানন বললেন যে মা তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানেই বসে থাকো, তোমার বাড়িতেই তুমি বসে থাকো। আমি সময় হলে সব তীর্থের জল এখানে এনে তোমাকে স্নান করাবো, তো বললেন যেটা কি করে সম্ভব? তুমি দেখো না মা, ওই যে চৈত্র মাসের বারুণী, ওই পর্ণতীর্থের সময়টাতেই সমস্ত তীর্থকে আহ্বান করে আনলেন। এবং সেখানে দেখবেন এখন যদি যান দেখবেন ওই সময়টাতে যুগটা লাগে, ওই যুগের সময় জল অনেক বেড়ে যায়। এমনি জল থাকে হাঁটুর নিচে, কিন্তু ওই সময়টাতে জল অনেক উপরে উঠে যায়। এটাই অদ্বৈত বর্ণিত। এই অদ্বৈত আচার্য আনলেন ভগবান বৈষ্ণবকে জগতে, যুগে যুগে তিনি আনেন। কিভাবে আনলেন? তিনি দেখলেন জগতের খুব দুর্দিন, এই দুর্দিনে যদি ভগবান না আসেন তাহলে জগৎ আর রক্ষা পাবে না। এই জগৎকে যদি রক্ষা করিতে হয় তাহলে
জগৎকে যদি রক্ষা করিতে হয় তাহলে একমাত্র ভগবানকে ডেকে নিচে নেবে না আসা পর্যন্ত শান্তি হবে। এভাবে অদ্বৈত প্রভু ডাকছে, তেমনে সমজি পাইবে উদ্ধার, বিষয় সংসারে মজিলে সংসার। সমস্ত জগৎজীব বিষয় নিয়ে এমন মাতোয়ারা হয়ে আছে, কিভাবে রক্ষা পেয়ে। যখন এইভাবে দেখলেন তখন মনে মনে ভাবছেন বাহার দেরি করা যাবে না, ভগবানকে আনতে হবে। যেদিন শ্রীবাসের ঘরে, শ্রীবাসের 4 ভাই, এখন তো আমরা মাইক লাগিয়ে প্যান্ডেল সাজিয়ে আমরা ভগবানের নাম নিচ্ছি, কিন্তু সেই সময়ে ঘরের দরজা লাগাইয়া অন্ধকার মধ্যে হরে কৃষ্ণ নাম করছেন। শ্রীবাস এবং তার 4 ভাই যখন করছেন তখন দুর্বৃত্তরা এসে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। সেই দিন আমার অদ্বৈত প্রভু শান্তিপুর, যারা গিয়েছেন দেখবেন এই শান্তিপুরে অদ্বৈত যাবে, সেখানে শান্তিপুরে বসে প্রতিজ্ঞা করলেন, ভীষণ প্রতিজ্ঞা, যে করাইব কৃষ্ণ সর্বনয়ন পুজোর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। কান্দে ফুলি ফুলি নাচে বাহু তুলি, দেহে বিপরীত কম্প, অদ্বৈত ওঙ্কারে সুরধ্বনি তীরে আইলা নাগর রাজ। এটা একটি ঘটনাটা কিরূপ? নীলাম্বর চক্রবর্তী স্ত্রী শচীমা গঙ্গার পাড়ে গিয়েছে স্নান করতে, আর এদিকে অদ্বৈত প্রভু গঙ্গার পাড়ে ডাকছেন, এসো মদন গোপাল, এসো মদন গোপাল বলে চিৎকার দিচ্ছিলেন। হঠাৎ দেখলেন একটা তুলসী পত্র, একটা তুলসী পাতা কোন দিকে যায়? স্রোতের যেদিকে যায় সেদিকে যায়, আর এই তুলসী পাতা যাচ্ছে উজান দিকে যাচ্ছে। ওইদিকে যাওয়ার কথা ওইদিকে না গিয়ে পত্রটা ওইদিকে যাচ্ছে। যেমন গিয়ে দেখলেন একজন পুরো নারী, অনেক নারীরা স্নান করছে, সেইখানে গিয়ে একজন নারীর বুকের মধ্যে গিয়ে তো প্রবেশ করে। অদ্বৈত বাবু চেয়ে দেখলেন নীলাম্বর চক্রবর্তী নয়, ওই জগন্নাথ মিশ্রের বধূ আমার সচীমার বুকের মধ্যে গিয়ে প্রবেশ করতে শুনছি। ওইখানেই আমার ভগবান আসতেন, ওইখানে আসতেন। এইগুলা হচ্ছে তার লীলা আর কি। আমরা এটার ভিতরে প্রবেশ আর যাব না। আমরা এখন প্রবেশ করব। অনেকে প্রশ্ন করতে পারে যে কলি আয়ু হচ্ছে আমাদের শাস্ত্র অনুযায়ী কত? 4,32,000। 4,32,000 বছর। তাহলে কলির আয়ু যদি এত থাকে, তাহলে মহাপ্রভু এত তাড়াতাড়ি লীলা শেষ করলেন কেন? এবং এত তাড়াতাড়ি লীলা শেষ করে চলে গেলেন কেন? এর উত্তর দিলেন আমার প্রভু জগৎবন্ধু সুন্দর, অভিন্ন তত্ত্ব। তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি মহাপ্রভু, তিনি হচ্ছেন আমার প্রভু জগৎবন্ধু সুন্দর। তত্ত্ব লীলার মধ্যে আমার প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন, লীলায় ভেদ, তত্ত্ব তো হবে। লীলার মধ্যে ভেদ হয়। যেমন একজন প্যান্ট শার্ট পরেছে, উনি এক বস্তুই, এক ব্যক্তি, কিন্তু প্যান্ট শার্ট পরেছে ওনার হচ্ছে এক বেশ। ধুতি পাঞ্জাবি যখন পরবে তখন ওনার আরেক বেশ। যখন উনি লাল শালু পরবে তখন ওনার আরেক বেশ। একই বস্তু, একই এক ব্যক্তিরই 3টা রূপ, 4টা রূপ, এরূপ ভাবে আমরা দেখি। সুতরাং আমার ভগবান প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন
যে মহাপ্রভুর আগমনে এবং তার যে নিত্য এই যে পঞ্চতত্ত্ব তাদের আগমনে এবং তাদের নর্তনে এবং কীর্তনে কলির আয়ু বাড়লেই শেষ হইয়া গিয়াছে। কলির আয়ু বাড়লেই শেষ হইয়া গিয়াছে। এখন যে অবস্থাটা চলছে সেটা হচ্ছে মহাপ্রলয়। এই মহাপ্রলয়ের হাত হইতে রক্ষার পথ দেখিয়েছেন মহাপ্রভুর রক্ষার হাত দেখিয়েছেন। কে দেখিয়েছেন? আমার মহাপ্রভু সুন্দর দেখিয়েছেন, প্রভু জগৎ বন্ধু সুন্দর দেখিয়েছেন, সাধক তুকারাম দেখিয়েছেন, যোগাবতার রামকৃষ্ণ পরমহংস দেখিয়েছেন, সবাই পথ দেখিয়েছেন যে আমাদের রক্ষার কি পথ, আমাদের রক্ষার কি পথ। আমার মহাপ্রভু খুব সুন্দর কি পথ দেখিয়েছেন। মহাপ্রভু দেখিয়েছেন হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবল কলৌ নাস্তব্য, কলৌ নাস্তব্য, নাস্তব্য গতিরন্যতা। মহাপ্রভু খুব সুন্দর বলছেন হরের নাম হইব কেবল কলৌ নাস্তব্য গতিরন্যতা। একবার বললেও পারতেন, একবার বললেও পারতেন, কিন্তু একবার না বলে তিনবার কেন বললেন? তিনবার বলার বলতে কনফার্মেশন। ইহা ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই যে মহাপ্রলয় এখন যে চলছে এটা আমরা বুঝতে পারি না। রাত্রে যখন শুয়ে শুয়ে আসছি হঠাৎ করে দেখলাম ভূমিকম্প শুরু হয়ে গেছে, তখন সবাই হরিবোল 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 বলছে, চিৎকার করছে। সুতরাং এটি হচ্ছে আমাদের জীবের স্বরূপ। বিপদে না পড়লে, দুর্যোগের মধ্যে না পড়লে হরিনাম কেউ নিতে চায় না। আমার প্রভু জগৎ বন্ধু সুন্দর বলেছেন রক্ষা হরিনাম, রক্ষা হরিনাম, রক্ষা হরিনাম। সাধক তুকারাম দেখিয়েছেন হাত মে কাম মুখ মে নাম, মুখ দিয়ে নাম নাও, হাত দিয়ে সংসার করো। আমার যোগাবতার বলেছে এবার অহংকার ছেড়ে দে, অহংকার ছেড়ে দে, ছেড়ে বল এটা মায়ের সংসার। আমরা কি তাই বলতে পারছি? ওরা বলতে পারছি। আমরা বলবো দূরের কথা, আমাদের ভাগবতে কি বলছে? আমরা এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম পেয়েছি। প্রভু জগৎ বন্ধু সুন্দর বলেছেন দুর্লভে মানব জন্ম, দুর্লভে মানব জন্ম কৃষ্ণ সেবার জন্য। পাপ পরিবার সত্যভামা রুক্মিণীর নাম শুনেছেন। সত্যভামার বিদ্যমানের মধ্যে অহংকার খুব বেশি, যে আমি সবচেয়ে বড় বড়, আমি প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী, আমি শ্রীকৃষ্ণের প্রধান প্রধান সহোদরী। আর চক্র যে সুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণের, তার মধ্যে একটা অহংকার, যে আমি যদি না থাকতাম তাহলে শ্রীকৃষ্ণ এই সুদর্শন দিয়ে জগৎকে সংহার করতে পারত না। আর গরুর এর নাম শুনেছেন? গরুর ভিতরে একটা অহংকার, যা শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় আমি। গরুকে আদেশ করলেন যে তুমি কুবেরের বাগানের মধ্যে যাও, গিয়ে 108টা পদ্ম নিয়ে আসো, আমি পুজো করবো। শ্রীকৃষ্ণ আদেশ করলেন গরুকে। আমার কথা বোঝা যাচ্ছে না? আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, বুঝতে বলবেন। তো গরুকে আদেশ করলেন তুমি কুবেরের বাড়িতে যাও, বাগানে গিয়ে 108টা নীলপদ্ম নিয়ে আসো, আমি এটাতে পূজা করবো। গরুর বললো এটা আর এমন কি কাজ, ছোট্ট সহজ কাজ, ঠিক আছে। আসলেন যখন কুবেরের বাগানের ভিতরে প্রবেশ করবেন, দেখলাম একটা বানর রাস্তার মধ্যে পড়ে আছে। গরু বললো এই বানর তুমি সব,
আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমি ফুল নিয়ে যাব। বাগান বানর এবার ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, এটা তো আমি এখন খুব ক্লান্ত, আমি এখান থেকে আমার দেহটা সরাতে পারছি না, তুমি আমার লেজটা সরিয়ে ভিতরে প্রবেশ করো। বানর, তুমি আমার কথা শুনছো না কেন? তোমার লেজটা সরাও। যে আমি পারবো না, তুমি সরিয়ে নাও, তুমি তোমার হাত দিয়ে লেজটা সরিয়ে নাও। যখন লেজটাকে ধরে টান দিলে এত শক্তি প্রয়োগ করলেন, কিন্তু আর লেজটা নাড়াতে পারছে না। হঠাৎ করে দাঁড়ালেন এবং গরুরকে বগল তালার ভিতরে ঢুকিয়ে বানর চলছে। আসলেন দরজার মধ্যে, ভিতরে শ্রীকৃষ্ণ বললেন, এই সত্যভামাকে বলছে, তুমি তাড়াতাড়ি সীতা সাজো, আমি রামচন্দ্র সাজতে হবে, হনুমান আসছে। যদি আমাদেরকে এসে যদি রাম সীতা না দেখে তাহলে তোমার বিপদ হয়ে যাবে। এখন সত্যভামা কোনো চেষ্টা করেও আর সীতা সাজতে পারছে না। তখন রুক্মিণী এসে সীতা সাজলেন, আর শ্রীকৃষ্ণ এসে রামচন্দ্র সাজলেন। আর সুদর্শন পাহারাদার দাঁড়িয়েছে। হনুমান যখন মানে গরুকে নিয়ে যাচ্ছে, তখন বলে, এই সুদর্শন, তুমি তোমার রাস্তা ছাড়ো। যেই যখন বাধা দিতে গেল, তখন সুদর্শন চক্রকে একটা আংটি বানিয়ে হাতের ভিতরে প্রবেশ করে দিলেন হনুমান। আচ্ছা, এবারে ভিতর প্রবেশ করে গেছে, তাহলে সত্যভামারও অহংকার দূরীভূত হয়ে গেল, পারলেন না। সুদর্শনের মনের অহংকারটাও দূরীভূত হয়ে গেল। আর গরুর ভেবেছিল যে আমার চেয়ে শ্রেষ্ঠকে। সুতরাং যারা যত অভিমানী থাকুক, অহং থাকুক, যে আমি সব ভালো কৃষ্ণ ভজন করি, এই সমস্ত ভজন যখন মনের মধ্যে আসে, তখন কিন্তু এই সমস্ত অহংকার, আত্মভিমান, এই সমস্ত কিছু থেকে এই তাদের জন্য পরীক্ষা করেন আমার গোবিন্দ। আবার তাদের বিপদের সময় রক্ষাও করেন। আরেকটি উদাহরণ দিলে আরো সুন্দরভাবে বোঝা যায়, সেটি কিরূপ? কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুই দলই পাণ্ডব পক্ষের দলের এবং কৌরব পক্ষের দলের দুইজন এসে সম্মুখে দাঁড়ান শ্রীকৃষ্ণের কাছে। সবাই শ্রীকৃষ্ণকে চাইলেন যে তুমি আমাদের দলে। দুর্যোধন কৌরব পক্ষে হয়ে আসলেন, আর অর্জুন আসলেন পাণ্ডব পক্ষে। শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, আমি তোমাদের দুই দলে তো থাকতে পারবো না, আমার এক দলে যেতে হবে। আচ্ছা, আজকে আমি তোমাদের কিছু বলতে পারবো না, আগামী করলেও তোমরা দুইজন যাইও আমার রাজপ্রসাদে, আমি ভেবে দেখি কি করতে পারি। তো পরের দিন প্রথম কেউ দুজনেই প্রবেশ করলেন, গিয়ে দেখলেন যে শুয়ে শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছে। এবং শ্রীকৃষ্ণ যে জায়গাতে ঘুমিয়েছে সেইখানে একটা চেয়ার আছে। এই চেয়ারের মধ্যে গিয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দাঁড়িয়ে দুর্যোধন বসে। অনেকক্ষণ পরে অর্জুন আসলেন। অর্জুন এসে দেখলেন শ্রীকৃষ্ণ শুয়ে আছে। ওই শ্রীকৃষ্ণের পায়ের নিচে বসে শ্রীকৃষ্ণের পায়ের সম্ভাষণ করছে। তখন শ্রীকৃষ্ণের পা যখন সম্ভাষণ করছে, হঠাৎ করে ঘুম ভেঙে শ্রীকৃষ্ণ প্রথম দেখলাম অর্জুনকে। অর্জুন, তুমি কখন এসেছো? যে আমি কিছুক্ষণ আগে এসেছি। তখন দুর্যোধন বলছে যে আমি তো ওর আগে এসেছি। তুমি তো আগে এসেছো বলছি, তুমি কোথায় ছিলে? আমি আপনার মাথার থেকে ছিলাম। আমি তো প্রথম অর্জুনকে দেখেছি। যাই হোক, আমি ভাগ করে দেবো। আমার এক পক্ষে থাকবে আমার নারায়ণের সৈন্য কুরুক্ষেত্রের যুদ্ধে, আর এক পক্ষের মধ্যে থাকবো আমি নিজে। আমি যুদ্ধ করবো না, তবে আমি রথ চালাবো
আর আমি আমার জ্ঞান উপদেশ আমি দেব, আর তুমি আর এক পক্ষ তোমরা নিতে পারবা আমার বিশাল নারায়ণের সেনা। তুমি কোনটা দিবে? দুর্যোধনকে জিজ্ঞাসা করলেন। তখন দুর্যোধন বললেন, গোয়ালার পোলা, হ্যাঁ এ আর কি বুদ্ধি দিব, তা আমার দরকার নাই। হ্যাঁ, আমার নারায়ণী স্বামীর সঙ্গে তো শ্রীকৃষ্ণ চলে গেলেন অর্জুনের পাণ্ডবদের পক্ষে, আর নারায়ণী সৈন্য গেল কৌরবদের পক্ষে। আসবার সময় দুর্যোধন নিমন্ত্রণ করলেন যে তুমি কালকে আমার এখানে গিয়ে আমার ভোগের আমার প্রসাদ পাবে। শ্রীকৃষ্ণ গিয়ে দেখলেন যে এরা একটা অবস্থা সৃষ্টি করেছে, যে অবস্থার মাধ্যমে আমাকে মারবার একটা চক্রান্ত করেছে। তখন তিনি সেখানে গিয়ে বললেন যে আমি খাবো না, চলে এলেন। কোথায় গেলেন? আমার প্রেমের ঠাকুর, যার মধ্যে সত্যিকারের প্রেমের বিদুরের ঘরে। বিদুরের ঘরে গিয়ে এখন বিদুর বাড়িতে নেই, বিদুরের স্ত্রী। তাড়াতাড়ি দেখলেন গোবিন্দ কি দিবে, ঘরের মধ্যে কিছুই নেই, কয়েকটা কলা ছিল, কলাও শুকিয়ে গিয়েছে। ওই কলার ছোলাগুলো একটা পর একটা দিচ্ছে। বিদুর এসে তখন বলছে, বিদুর কি করছো তুমি? তুমি কলার ছোলা ভগবান খাওয়াচ্ছ, শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছ? শ্রীকৃষ্ণ বলছে, চুপ, এটি আমার প্রেম। ভগবান ভক্তের ভক্তি প্রেম সেটি গ্রহণ করে, আর কিছুই নেই। যাই হোক, আমরা যে ভগবানকে সেইভাবে স্মরণ করতে পারি কিনা তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই। এত বড় যে ভক্ত মহামতি অর্জুন, অর্জুনকে অর্জুন প্রশ্ন করলে অর্জুন বললেন যে আমি শ্রেষ্ঠ ভক্ত। আমার শ্রীকৃষ্ণ বললেন, তুমি এত বড় ভক্ত, তুমি আমার সাথে চলো মরতে, মরতে পৃথিবীতে চলো, আমি তোমাকে দেখাবো একজন ভক্তকে। গিয়ে দেখলেন একজন ভক্ত কোমরের মধ্যে একটা ছুরা, আর একটা বাঁশের মধ্যে একটা দাড়ি, একটা দাকে ওই বালু দিয়ে ঘষ করছে, এত ধীরে ধীরে, যাতে কোনো আঘাত যেন বাঁশটা না পায়। দূর থেকে দেখছে তো, মানে দূর থেকে কাছে যখন গেলেন তখন বললেন যে তুমি এত বড় ভক্ত, আর ছদ্মবেশে গেছে শ্রীকৃষ্ণ এবং অর্জুন। তো বলছেন যে তুমি এত সুন্দর ভাবে এত নিপুণ ভাবে কাজ করছো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তো অনেকে প্রশ্ন করেন যে এই নাম নিলে কি হয়, নাম নিলে কি হয়। এর প্রথম কথাটি, একজন ঈশ্বর অবিশ্বাসী, একজন ঈশ্বর অবিশ্বাসী, অর্থাৎ ঈশ্বর অবিশ্বাসী বলবো না, যে জীবনে কোনদিন হরিনাম নেয় নাই। হরিনামের বহু অর্থ, দুই মুখ্যতম, সর্বমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। এই যে হরিনাম, কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামের বহু অর্থ, দুই মুখ্যতম, সমস্ত অমঙ্গল নাশ করে এবং প্রেম দিয়ে মনটি পর্যন্ত হরণ করে নিয়ে যায়। তিনি হচ্ছেন হরি। হরি যখন জগতে থাকে না তখন হরিনাম, হরিনাম, হরিনামের বহু অর্থ। আর একবার হরিনাম করিলে যত পাপ হরে, পাপী হইয়া সাধ্য নাই তত পাপ করে। আপনি যত পাপই করেন, এই যে আমি আগে বললাম দুতম পানং শ্রেয়ং শোনা, দুতম জুয়া খেলি, জুয়া খেলি খেলা, মদ্যপান, বেবিচার, প্রাণী হিংসা, এই সমস্ত জিনিস যতই করেন, যদি একবার, মহাপ্রভু এই বিধান দিয়েছে, আমার মহাপ্রভু গৌর সুন্দর, আমার মহাপ্রভু গৌর সুন্দর এটি বিধান দিয়েছে,
একবার যদি মনে প্রাণে আত্মবিশ্বাস থাকে, নিজের ভিতরে আত্মবিশ্বাস যদি সৃষ্টি না হয়, তাহলে যত হরিনামই করেন কোনো ফল পাওয়া যাবে না। একবার শিবের কথা বলি, শিব আর পার্বতী এই যে কুম্ভ মেলায়, এই যে পূর্ণ কুম্ভ মেলা মনে হয় গত 3-4 বছর আগে অদমে যাওয়ার ভাগ্য হয়েছিল, আমরা গিয়েছিলাম। কান্তিবন্ধু ব্রহ্মচারীর নাম শুনেছেন, উনি আমাদের সাথে ছিলেন, আমরা অনেক সাধু সন্তুরা আমরা সবাই মিলে গিয়েছিলাম। এটা হয়েছিল হরিদ্বারে। হরিদ্বারে কুম্ভ মেলার মধ্যে বিরাট কুম্ভ মেলা, প্রায় 600 কোটি লোক, ভুল বলছি 6 কোটি লোক সেখানে সমাবেত হয়েছে। এত লোকের সমাবেশ, শিব আর পার্বতী শিব মরার ভান করে মরে পড়ে আছে, আর পার্বতী একটা বিধবা, সে যে মাথা মধ্যে ঘুমটা দিয়ে বসে আছে। তো লক্ষ লক্ষ লোক গঙ্গার মধ্যে ডুব দিচ্ছে, স্নান করছে, আর সবাই জিজ্ঞাসা করছে, মা গো তুমি কাঁদছো কেন? যে কাঁদছে কি আর সাধে, আমার স্বামী মরে গিয়েছে। আমার স্বামী তো মরে গেছে দেখছি, তোর কি করতে হবে? তোমার মাকে স্বামীকে গঙ্গার মধ্যে বিসর্জন করে দিই? যে হ্যাঁ, বিসর্জন করে দিতে পারবা, তবে একটা শর্ত দিয়ে দিয়েছে মরবার আগে। কি শর্ত দিয়েছে? বলছে যে যে জীবনে কোনোদিন কোনো পাপ করে নাই এমন একটা লোককে দিয়ে আমার দেহটাকে গঙ্গার মধ্যে ভাসিয়ে দেবে। যত লোক যাচ্ছে সবাই বাবারে পাপ করছে, করে নাই এমন কোন লোক, আমি তো জীবনে কত পাপ করেছি, আমি এটাকে তো কেউ আর এদিকে যাচ্ছে না। সকাল থেকে সন্ধ্যার সময় একটা লোক এসে বললে যে মাগো তুমি কাঁদছো কেন? যে কাঁদছি কি সাথে আমার স্বামী বলে গিয়েছে যে জীবনে কোনোদিন পাপ করে নাই তাকে দিয়ে আমার স্বামীর দেহটা গঙ্গার মধ্যে ভাসিয়ে দিই। ও এই কথাটা, আচ্ছা 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 আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই গিয়ে 7টা ডুব দিচ্ছি গঙ্গার মধ্যে, গঙ্গার মধ্যে গিয়ে 7টা ডুব দিয়ে আসলো, এসে বললো মা দাও তোমার স্বামীর দেহ, আমি গঙ্গার মধ্যে বার করি। অর্থাৎ তার ভিতরে এটি ভাব এসেছে, আমি যে গঙ্গার মধ্যে যখন ডুব দিয়েছি হরিনাম হরিবল হরিবল বলে, হরিবল হরিবল। সময় কম, আপনার 3বারের বেশি অত উদ্দিন করবেন না। তো ব্যাপারটা হচ্ছে কি যে শেষ বললেন যে ঠিক আছে, এবারে শিব পার্বতীকে বললে দেখলে এত লক্ষ লোক গঙ্গার মধ্যে ডুব দিল, স্নান করলো, এই কুম্ভ মেলার মধ্যে কারো আত্মবিশ্বাস সৃষ্টি হয় নাই, একটা মাত্র লোকের মধ্যে সৃষ্টি হয়েছে। লক্ষ লোকের মধ্যে একটা লোকের মধ্যে সে সাধন ভজনটা গিয়ে প্রবেশ করে। এটি হচ্ছে শিব পার্বতীর উদাহরণের মধ্যে। আমরা এই যে আজকে হরিনাম কালকে থেকে শুরু হবে, এই যে অষ্টপ্রহর 16 প্রহর এবার যে নাম হচ্ছে, অষ্টপ্রহরটা যা এই যে 3 ঘন্টা পর করে এই যে নাম হচ্ছে, এই 24 ঘন্টা
এই অষ্টপ্রহর এটা সম্পর্কে আমি একটু বলবো। আমাদের অষ্টকালীন একটা লীলা আছে, এই লীলাগুলো কোন সময় কোন লীলাটা হয় এটা আমি পরে পড়ছি। আমি আমার যে কথাগুলো বলতে চাই সেটা শেষ করেই কিন্তু বলেই আমি কথার বিশ্রাম দিচ্ছি। তো শিব পার্বতীর কথাটা আমরা বুঝতে পারলাম যে মনে প্রাণে জীবে করে করুণ্য কাল্যন ক্ষমা ধর্ম দয়া উদ্ধারণ। যদি আমরা মনে প্রাণে যদি হরি নাম করতে পারি এবং আত্মবিশ্বাস করে, এখানে নাম যজ্ঞ হবে, এই 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 স্থানটার মধ্যে নাম যজ্ঞ হবে এবং নাম যজ্ঞ হবে একনিষ্ঠ ভাবে এই নাম শ্রবণ করা। এই নাম অমূল্য সম্পদ, ব্রজের ধন, ব্রজের রস এখানে এসেছে। এটা এনেছেন আমার গৌর সুন্দর, আমার মহাপ্রভু গৌর সুন্দর এই নাম জগতে এনেছেন, এনে প্রচার করেছেন, দিয়েছেন। আমরা এটা মনে প্রাণে নিতে পারছি না, আমরা মনে প্রাণে নিতে পারছি না। আমাদের একটা কান দিয়ে রাখি সংসার আসবে, সেই বাড়ির মধ্যে ছেলেটাকে বউটাকে রেখে আসলাম, না জানি কি করছে, আর এখানে আসলে এক কানেতে ঢুকছে না, আবার আরেকজনের তো গল্প শুরু করে দিয়েছে নামের মধ্যে, আর মন মধ্যে নেই। এইভাবে নাম যে শ্রবণ করা একনিষ্ঠ হবে, সেটা যদি করা যায় তাহলে ওই যে আগে পুরোপুরি বললাম, একবার হরি নাম করিলে যত পাপ ভরে, পাপি হইয়া সাধ্য নাই তত পাপ করে। যদি একবার যদি হরি নাম করা যায়, তবে ওইটা মনে প্রাণে হতে হবে। এটা উদাহরণ। আজকে আসলাম লাখাই হয়ে, এটা কি ঘাট, এটা কি জায়গাটা, ইগোর দিয়া ঘাটের মধ্যে নৌকার মধ্যে উঠে আসে, মনে করেন একটা উদাহরণ। হবিগঞ্জ থেকে একজন লোক কোনরূপ ভাবে একটা সিএনজি কে নিয়ে তার মালপত্র নিয়ে আসে, এসে ইগোরদিয়ার নৌকার মধ্যে উঠেছে। ইগোরদিয়ার ঘাটের মধ্যে যখন মালপত্র দোকান, এখানে মনে করেন আপনাদের যে এই যে পশ্চিম বাজার না, এই পশ্চিম বাজারের একটা দোকানদার, বড় দোকানদার মালপত্র নিয়ে এসেছে। এখন দেখলেন যে ওই জায়গার মধ্যে হরতাল হয়ে গেছে, এখানে কোনো গাড়ি ঘোড়া, সিএনজি টেনজি, কোনো গাড়ি ঘোড়া, টমটম, কোনো গাড়ি চলছে না। সমস্যা করেছে, তো মালপত্র নিয়ে কিভাবে আসবো। হঠাৎ করে কোনো লোকও দেখছেন যে বাবু আপনি খুব বিপদে পড়েছেন মনে হয়, যে হয় ভাই আমি তো কোনো লোকও পাচ্ছি না, কোনো গাড়ি পাচ্ছি না, আমার এত মালপত্র কিভাবে নিয়ে যায়, আমি কিছু নেই তুমিও কিছু নাও, তোমাকে যা পারিশ্রমিক সেটা আমি তোমাকে দেবো, তুমি চলো। যে বাবু আমি তোমার পারিশ্রমিকের ধার ধারি না, তুমি আমাকে টাকা দিবে আর তোমার মালপত্র বয়ে নিব, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি কি চাও? আমার একটা শর্ত আছে। যে কি শর্ত? শর্ত হচ্ছে ইগোরদিয়া ঘাট থেকে, এটা হাবিল পাড় না, হাবলিপাড়া বা এই যে দোকানটা আছে এখানে বাজারে যে দোকান, এখান পর্যন্ত তুমি আর আমি একসাথে হেঁটে হেঁটে যাব, তোমার মালপত্র আমি বুঝাবো নিয়ে যাব, আর সারাটা রাস্তা তুমি কৃষ্ণ কথা বলতে হবে, তুমি কৃষ্ণ কথা বলবে। লোকটা বললো আমি তো জীবনে কোনোদিন কৃষ্ণ কথা বলবো দূরের কথা, কৃষ্ণ নাম তো মুখ দেখে নেই, তুমি যদি বলো তাহলে আমি শুনতে পারি। ওই বিষয়ী ব্যবসায়ী লোকটা বলছে, তাহলে আমি বলবো তুমি শুনবে, মন দিয়ে শুনবো তো, এক মন প্রাণে। শুরু করে দিলেন শ্রীকৃষ্ণের জন্ম লীলা, পুতনা মোক্ষণ লীলা, পুতনা রাক্ষসিনী শ্রীকৃষ্ণকে বধ করতে চেয়েছিল, এরূপ ভাবে একটার পর একটা ঘটনা বলছে। সে
জীবনে কোনদিন হরিনাম করে নাই, কৃষ্ণ নাম করে নাই। ওই যে ইকর দিয়া ঘাট থেকে তার দোকান পর্যন্ত যে কৃষ্ণ নাম শুনে শুনে এসেছে, ওই একটু এইটুকুই তার শুনেছে। যখন মানে তার দোকানের সামনে আসলো যে ভাই তুমি অনেক কষ্ট করে, তুমি সাধু মানুষ, তুমি অনেক কষ্ট করে এখানে এসেছো, আমার দোকানে আমার ভিতরে ঢুকো, কিছু প্রসাদ বা কিছু ফলমূল বা কিছু খাও, আর কিছু আমি কিছুই চাই না। তো তোমাকে একটা কথা বলে যাই, কি যে আমার একটা মাত্র কথা, সেটা কি আগামী করল বিকাল 4 ঘটিকায় তোমার মৃত্যু ঘটবে, তুমি মারা যাবে। আমি গণনা করে দেখেছি তোমার মৃত্যুকাল, তবে তুমি তো মারা যাবে সেটা সত্য। তবে তোমাকে একটা কথা বলে দিই, তুমি যখন চিত্রগুপ্তাকে পাঠাবে, যমরাজার সেক্রেটারি হলো, সেক্রেটারির নাম কি? চিত্রগুপ্ত। যমরাজার সেক্রেটারি আছে, আমার সেক্রেটারি আছে, সবাইকে অনেকেরই সেক্রেটারি রাখে অনেক জায়গায়। যমরাজার সেক্রেটারির নাম হচ্ছে চিত্রগুপ্ত। সে খাতা লেখে, ওইভাবে খাতা লেখে হিসাব করে যে অমুক এর দেখা যায় জমা সামান্য একটু আছে আর খরচই সব, অর্থাৎ তার পুণ্যি নাই, খালি শুধু পাপ। তো এইভাবে তোমার খাতা যখন দেখবে যে তোমার সারা খাতার মধ্যে শুধু খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে এইভাবে যখন যাচ্ছেন, তখন ওই গোদাবরীর তীরে আমার মহাপ্রভু দেখা হলো রায় রামানন্দ, ভবানন্দ রায়ের পুত্র রায়। ভগবান রায় আসেন যখন একটা ছলা করে আসে, আমার মহাপ্রভু আসলেন এই লীলা করে। এগুলো আর অনেক তাত্ত্বিক ব্যাখ্যা আছে, আমি এগুলোর মধ্যে প্রবেশ করবো না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, মহাপ্রভু খুব সুন্দর আসতেন। যদি মহাপ্রভু না আসিতেন, যদি মহাপ্রভু না আসিতেন, তাহলে আমাদের যে কৃষ্টি, আমাদের যে সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, সবকিছু আর ধ্বংস হইয়া যেত। যেভাবে ধ্বংস হইয়া গিয়েছিল মিশরীয় সভ্যতা, যেভাবে ধ্বংস হইয়া গিয়েছিল বেবিলনের সভ্যতা, যেভাবে সব ধ্বংস হইয়া গিয়েছিল চিলির সভ্যতা, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সভ্যতা সবকিছু আর ধ্বংস হয়ে যেত যদি মহাপ্রভু গৌর সুন্দর জগতে লীলা যদি না আসিতেন। যদি এই পঞ্চতত্ত্ব মহাপ্রভু এই যে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে ব্রহ্মাণ্ড তারণ করিতে এক একজনই একটা, এক একজনই এক একটা তারণ শক্তি ধারণ করে। আমার মহাপ্রভু গৌর সুন্দর যদি না আসতেন, তাহলে আমরা যে বাঙালি, আমরা আজকে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলছি, শুধু বাঙালি হিন্দু সমাজ নয়। আজকে যারা ঢাকা ইউনিভার্সিটিতে আজকে যারা ডক্টরেট ডিগ্রি দিচ্ছেন, সেটা মুসলিমই হোক আর খ্রিস্টানই হোক আর বৌদ্ধই হোক, মহাপ্রভুর যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই সমস্ত জিনিস, এই সমস্ত গ্রন্থগুলো লেখাপড়া না করে ওই ডক্টরেট ডিগ্রি দিতে পারে না। অনেকে প্রশ্ন করতে পারে যে এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান, কলকাতা যাদবপুর ইউনিভার্সিটিতে যান, ওয়ার্ল্ডের আজকে বিভিন্ন রাষ্ট্রের যে ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে দেখবেন আজকে মহাপ্রভুর যে আজকে সূত্র, আজকে আমরা বাংলায় কথা বলছি, কার অবদান? এটি মহাপ্রভু গৌর সুন্দরের অবদান। মহাপ্রভু গৌর সুন্দর যদি না আসতেন, তাহলে আমরা শুদ্ধ বাংলায় কথা বলতাম। আমাদের ভাষার প্রকরণ আমরা অনেকে পড়েছি, আমরা স্কুলে পড়েছি যে তৎসম, অর্ধতৎসম, বক্রতৎসম, দেশি বিদেশি, এই যে 5টি প্রকরণের যে ভাষা, এই ভাষাটা এইটা শুদ্ধ বাংলায় যে কথা, এটা এই জন্য ইতিহাসবিদেরা
একটা রেখা টানেন, প্রাক চৈতন্য আর চৈতন্যাব্দ। চৈতন্যাব্দ, চৈতন্যের পরে বাংলা ভাষার অবস্থা কি ছিল, আর চৈতন্য আসার পূর্বে বাংলা ভাষার কি অবস্থা ছিল, এটা একমাত্র মহাপ্রভু অবদান। এইরকম মহাপ্রভু অনেক সংস্কৃতি, অনেক সভ্যতা সবকিছু আজ মহাপ্রভু আসার কারণে আমরা আজকে আমাদের একজন মুসলমান কবি নাসির মাহমুদ নাম শুনেছেন। নাসির মাহমুদ মহাপ্রভুর উপরে এবং তিনি একসাথে লিখেছিলেন, যারা মহাপ্রভুর সঙ্গ করেছিলেন তার সঙ্গ যারা করেছেন, তাদের সঙ্গ যারা করেছেন তাদের সঙ্গে কেন আমার বাস হয়। আমাদের পরম ভাগ্য, আমরা বাঙালি হিয়া অনিয়মত হিয়া নিমাই ধরেছে। আজকে বাঙালির ঘরের মধ্যে আজকে আমরা ভগবান, আমরা গুপিরা গুপি কারা, গুপি তো আপনিও হতে পারেন, আমিও হতে পারি। গু কথাটির অর্থ কি? গু কথাটি হচ্ছে ইন্দ্রিয়, আর পি কথাটার অর্থ কি? দমন করা। আপনার ভিতরে যে ইন্দ্রিয়গুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত রিপুগুলো আছে, সেগুলোকে যদি আপনি একীভূত করে, মানে পরিত্যাগ করে যদি আপনার মনটা যদি কৃষ্ণমুখী করে দিতে পারেন, তাহলে আপনি গোপী হয়ে যেতে পারেন। গোপীরা কিন্তু এক সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছিলেন, স্ত্রী, পুত্র, পরিজন, স্বামী, সবাইকে ছেড়ে। এইভাবে আপনি যদি কাঁদতে পারেন, যদি কাঁদো তাহলে কৃষ্ণের জন্য কাঁদো, যদি কাঁদো তাহলে গৌর সুন্দরের জন্য কাঁদো। আমার স্বামী, আমার পুত্র, আমার সবই হচ্ছে ক্ষণিকের জন্য, মূল কিন্তু তত্ত্ব তাই না। যাই হোক, আজকে এই গৌর সুন্দরের পূর্বক্ষণে এই কথাটি বললাম। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, দোয়ার প্রকাশে সর্বজগত আনন্দ, এক অদ্ভুত সমকালে দোয়ার প্রকাশ, আর এক অদ্ভুত চিত্ত দোয়ার তমকরণাশ। পূর্ব লীলাতে ছিলেন শ্রীকৃষ্ণ, আর এই লীলাতে হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। খুব একটা বেশি পাল্টান নাই। প্রতিটি জীবকে তার মোহন মুরল বাসির দ্বারা যিনি আকর্ষণ করে নিয়ে আসেন, তিনি হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ। আর আপনার আমার প্রতিটি জীবে অন্তরের মধ্যে যে সুপ্ত চৈতন্য যেটি ঘুমিয়ে আছে, তাকে যিনি জাগ্রত করে দিলেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি জাগ্রত করে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার মহাপ্রভু গৌর সুন্দর। সুতরাং এই মহাপ্রভু গৌর সুন্দর যদি না আসতেন, তাহলে তিনি কি সমাধান দিলেন সেটা আমি পরে বলছি। এখন প্রশ্ন করতে পারেন যে তাকে আনলো কে? তিনি তো ভগবান, সে মানলাম। তিনি কিভাবে আসলেন? যিনি আনলেন ওনার নাম হচ্ছে অদ্বৈত আচার্য। অদ্বৈত হরিনাম হইতে, হরিনাম থেকে হরিনামের সাথে যিনি যুক্ত, অভিন্ন, হরিনাম হইতে অভিন্ন, তিনি হচ্ছেন হরি, অদ্বৈত। আর তিনি ভক্তি ধর্ম প্রচার করেছেন বলে নাম হচ্ছে আচার্য, অদ্বৈত আচার্য। ওনার একটা পূর্ব পরিচয় আছে। ওনার বাড়িও ওই জেলার সুনামগঞ্জের নবগ্রাম।
এই যে কিছুদিন পরে বারুণ স্থান হবে, বর্ণতীর্থ দিয়েছেন অনেকে। আচ্ছা, এর জল কিন্তু বেড়ে যায়। এত আত্মা ধরে ধরে নিয়ে হিসাব করে পাপির আত্মাগুলো এনে এসে তোমার এখানে রাখি, কিন্তু এটা আমাদেরকে প্রশ্ন করছে যে তার যে একটু পুণ্য করেছে সামান্য, সারা জীবনে কোনো পুণ্য করে নাই, একটু সময় কত করল ইকোট দিয়া ঘাট থেকে ওই যে তার দোকানে পর্যন্ত এসেছে, ওই কৃষ্ণ কথা শুনেছে, ওই এটি তার পুণ্য। এই একটু পুণ্যটা শুনে মানে সে মানে এটা দেখতে চায়। যমরাজা বললো এটা মহা সমস্যা, সারা এত পাপি এসেছে, কেউ তুই প্রশ্ন করে না, সে আবার আমার পুণ্যটা দেখতে চায়। তাই ওকে নিয়ে চলো ইয়েতে ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললো এটা আমি বুঝতে পারছি না, এটা একবার না বৈকুণ্ঠেশ্বর নারায়ণের কাছে নিয়ে যাও। যখন বৈকুণ্ঠে যখন নিয়ে গেল তখন নারায়ণ বলল তোমরা বুঝতে পারো নাই, সে সারা জীবন এত পাপ করেছে, একটু সময়ের জন্য সে কৃষ্ণ নাম করেছে, তার কারণে তার বৈকুণ্ঠ দর্শন হয়েছে। হরিব তার বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল। এই জন্য বলছেন একবার হরিনাম করিলে যত পাপ হরণ হয়, পাপী হইয়া সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম করিলে যত পাপ করে, পাপী নাই সাধ্য তত পাপ করে। আর একটা কথা বলে আমি কথা বিশ্রাম দিব। এর আগে একটা প্রশ্ন আমার করা হয়েছে যে 3 ঘন্টা পরে আমরা কেন নাম যজ্ঞ করছি। আসলে নাম যজ্ঞ আর লীলা যজ্ঞ অভিন্ন তথ্য। অষ্টকালীন লীলা অনেকে দেখেছে। আমার গুরুদেব ডক্টর মহানামজি বলেছেন লীলা আর তত্ত্ব একসাথে চলে না। আমাদের 8টা লীলা আছে। আপনি লীলার আবেশের ভিতরে আপনি প্রবেশ করতে হবে। কুঞ্জভঙ্গটা হচ্ছে আমাদের শেষ লীলা। এই যে কুঞ্জভঙ্গ, আর প্রথম যে লীলাটা সেটা হচ্ছে রসুদগান। এই যে মঙ্গলা আরতি কালকে দেখানো হবে, মঙ্গলা আরতি দেখানো হবে। মঙ্গলা আরতির পরে রসুদগান, রাধা কৃষ্ণের প্রেমালাপ। এই রসদগানের পরে পূর্বপুষ্টে এগুলো কিন্তু ওই যে আমাদের হরে কৃষ্ণ নামের মধ্যে কিন্তু এই লীলাগুলো চলছে 3 ঘন্টা বা 2 ঘন্টা। কেউ 5 দল দিয়ে 2 ঘন্টা করে 4 দল দিয়ে করে, ওইভাবে বিভিন্ন ভাবে হয়। এরপরে হচ্ছে সূর্য পূজা, এরপরে হচ্ছে উত্তর পৃষ্ঠ মানে ফিরাপুষ্ট, কানাই বলাই সুবল সকারা ফিরে এসেছে। আমার বন্ধু সুন্দর একটা সুন্দর পদ আছে, প্রদূষম্বর প্রফুল্ল অন্তর চপল চঞ্চল মতি, হলো ফিরাপুষ্টের পদ। মুঞ্জন অন্তির মন্থর ধীর খঞ্জন গঞ্জন গতি। গুষ্ঠ থেকে ফিরছে। বামে বলরাম, দক্ষিণে শ্রীদাম, চৌদিকে সুবৎস পাল, সম্মুখে উজ্জ্বল সুবল মঙ্গল, পশ্চাতে সবরাকার। কটাক্ষ খঞ্জন কুমারী রঞ্জন, যাবট তুরণে চায়। রারা রবে বরজ গৌরবে,
সঘনে বেনু বাজায়। জটিলার বাড়ি কুটিলার বাড়িতে গেছেন? এবার আমরা কি এসেছি জটিলার বাড়ি যাবর যাবর বৃন্দাবনে। বৃন্দাবনে এখানে 84 ক্রুশ পরিক্রমা হয়, 3টা স্টেট। একটা হচ্ছে রাজস্থান, একটা হচ্ছে হরিয়ানা, আর একটা হচ্ছে উত্তরপ্রদেশ। এই যে মথুরা, ব্রজ, এই সমস্ত হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশের মধ্যে। রাজস্থানের মধ্যে আছে যে ললিতার উচাগ্রাম। এগুলো যারা যখন যাবেন তখন দেখবেন যে 84 ক্রুশ পরিমণ্ডল বিশাল 3টা স্টেট। বাংলাদেশের মতো 3টা বা বাংলাদেশ মিলে এই শ্রীকৃষ্ণের লীলা। হরে কৃষ্ণ। বৃন্দাবনের কথা আমি বৃন্দাবনে থাকা চলা যায় মাথার সবগুলির সঙ্গে মিস থাকে। এটা উদ্ধবের ব্যাখ্যার মধ্যে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, এবং উদ্ধব নিজেও প্রকাশ করেছেন যে আমরা যদি ব্রজে বৃন্দাবনের যদি মানে গুল্মতা তরুলতা, যে কথাটা আমার এই ভক্ত প্রশ্ন করেছেন, তাদের মতো যদি আমি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। এত হলে বৃহস্পতি সম, বৃহস্পতি সম, বৃহস্পতি শিশু সম, এর চেয়ে জ্ঞানী আর কেউ নাই। এত জ্ঞানী জেনেও শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিলেন, কিন্তু পরাভূত হলেন ছিল উদ্ধব, এবং সে বলল যদি আমার পুনর্জন্ম হয় আমি আর বৃন্দাবনের বৃক্ষ গুল্ম তরুলতা হয়ে যেন আমার জন্ম হয়। যাবটের কাছে, যাবটের মানে এখানে রাধারানী থাকে, লীলার মধ্যে দেখাচ্ছে। আয়ান ঘোষের স্ত্রী রাধারানী, আর কাল নদিনী হচ্ছে কি নাম কি জটিলার মেয়ে কুটিলা। কুটিলা এরা সবাই মানে এই যাবটের মধ্যে থাকে। রাধারানী দাঁড়িয়ে আছে, ললিতা হেলনে কুন্দলতাসনে। এক কাঠ লেগেছেন ললিতার গায়ের মধ্যে, আর এখানে লেগেছেন, আর পথের মধ্যে তাকিয়ে আছে কখন কৃষ্ণ যাবে। নবলক্ষ গরু বৎস এদের ধুলা উড়িয়ে উড়িয়ে যাচ্ছেন, আর এখানে এসেই শ্রীকৃষ্ণ বংশীবাদ দুষ্টর। এরপরে যখন ফিরে আসলেন নন্দালয়ে, তখন পঞ্চপ্রদীপ দিয়ে মা আরতি করে ঘরে নিলেন আমার গোপালকে। এগুলো হচ্ছে গুষ্ট। এই সমস্ত লীলাগুলো আপনার ভিতরে প্রবেশ করে যদি এই নামগুলো স্মরণ করে, নামের মধ্যে কিন্তু এই লীলাগুলো চলছে। এটা হচ্ছে ফিরাগুষ্ট, উত্তর গুষ্ট। এরপরে হচ্ছে গিয়ে রূপ অভিষাদ, এরপরে হচ্ছে রাস, এরপরে আবার কুঞ্জভঙ্গ। এই 8টা লীলা আমাদের 8টা লীলার মধ্যে 3-8 24 ঘন্টা। এই নামের মধ্যেও এই 8টা লীলা, আর অষ্টকালীনের মধ্যে 1টা লীলা। আমার প্রশ্ন এই কমিটি করেছে, আমি আপনাদেরকে অতি সংক্ষেপে সূত্রাকার এটা বললাম। আমি একটা কথা বলি, আমি এক কথা শেষ দিচ্ছি, কারণ অধিবাস হবে 10টা কাছিয়েছে, আর আমি এত বিশ্রাম করবো না। তাই আমার শেষ কথাটা হচ্ছে, এই যে নাম কালকে থেকে শুরু হবে, এই নামের কি অর্থ এইটা জানবার জন্য